হ্যালো গাইস, এই যে স্ক্রিনে একটা স্লো মোশন ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই যে স্লো মোশনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্মুথ হচ্ছে না। এই স্লো মোশনটা কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু মানে ভালো হচ্ছে না। স্লো মোশনটা কিন্তু ভালো হয় নাই, কিরকম জানি একটা লাগতেছে। তো স্লো মোশনটা কিন্তু স্মুথ স্লো মোশন কিন্তু হয় নাই। এই স্লো মোশনটা কিন্তু ভালো হয় না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওতে আমি খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে একদম যে কোনো ভিডিও একদম স্মুথ স্লো মোশন কিভাবে করবেন, একদম স্মুথ ভাবে কিভাবে স্লো মোশন করবেন। তো এটা কিন্তু এই ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখিয়ে দেবো ক্যাপকাট অ্যাপস দিয়ে কিভাবে স্লো মোশন করবেন। তো ক্যাপকাট অ্যাপস দিয়ে স্লো মোশন করার জন্য আপনি চলে যাবেন ক্যাপকাটের ভিতরে। ক্যাপকাটের ভিতরে চলে যাওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টের একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, অবশ্যই পুরো ফুল দেখবেন, তাহলে ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন। তো আপনি যে ভিডিওটা নিতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কিরকম। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, না দেখে ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ফুল দেখবেন ভিডিওটা। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব স্মুথ হয়নি। তো ভিডিও শেষে একটা ওয়াটারমার্ক করবেন, এটাকে ডিলিট করে দিবেন। ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, স্পিডের একটা অপশন দেখতে পারবেন। এখানে একটা স্পিডের অপশন দেখতে পারবেন। তো এই স্পিডের অপশনের ভিতরে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে কার্ভ। এই দেখতে পাচ্ছেন কার্ভ, CURVE, কার্ভ। তো এই অপশনটাকে সিলেক্ট করবেন। একবারে কিভাবে স্মুথ স্লো মোশন করবেন এটা এই ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়ে দেবো। কার্ভ সিলেক্ট করার পরে এখানে অবশ্যই কাস্টম সিলেক্ট করবেন। এখানে যে কাস্টম আছে কাস্টমটা সিলেক্ট করবেন। আপনি অন্যরকম সিলেক্ট করতে পারেন, তো কাস্টমটাও ভালো হবে। তো কাস্টমটা সিলেক্ট করবেন। কাস্টম সিলেক্ট করার পরে একটা এডিটের অপশন দেখতে পাবেন মাঝখানে। এখানে একটা এডিটের অপশন কিন্তু দেখতে পাবেন। তো কাস্টম সিলেক্ট করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এডিটের অপশন। তো এই এডিটের অপশনের উপরে ক্লিক করে দেওয়ার এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই যে উপরে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন গোল গোল, তো এটাকে যদি আপনি উপরের দিকে তুলেন তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু স্পিড হয়ে যাবে, আর যদি নিচের দিকে নামান তাহলে কিন্তু স্লো হয়ে যাবে। তো আমি নিচের দিকে নামিয়ে স্লো মোশন করে আপনাদের দেখাবো। তো এটা যদি উপরের দিকে তুলেন তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু স্পিড হয়ে যাবে, অনেকটা স্পিড হয়ে যাবে। আর যদি নিচের দিকে নামান তাহলে কিন্তু স্লো মোশন হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা স্লো মোশন করার কিন্তু একটা মাধ্যম, আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি নিচের দিকে নামায় স্লো মোশন করে আপনাদের আমি দেখাবো। এই যে স্লো মোশন, এটা আমি নিচের দিকে নামিয়ে দেবো। যখন নিচের দিকে নামিয়ে দিচ্ছি দেখেন। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, কোনোভাবে স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। কিভাবে একদম স্মুথ স্লো মোশন কিন্তু করতে পারবেন না আপনারাও, মানুষ বুঝতে পারবেন না। কিন্তু এটা কিন্তু মোবাইল দিয়ে স্লো মোশন করা হয়েছে, এটা মানুষ বুঝতেই পারবেন না। তো আমি নিচের দিকে নামিয়ে দিলাম, দেখেন এটা নিচের দিকে নামিয়ে দিবেন। আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনাদের ভিডিওর মতন কোন জায়গাতে স্লো মোশন বেশি লাগবে, কোন জায়গাতে স্লো মোশন কম লাগবে, তো এখানে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যে আপনার ভিডিওর কোন জায়গাতে স্লো মোশন বেশি দিলে ভালো হয়, কোন জায়গাতে স্লো মোশন কম দিলে ভালো হয়। তো এটা কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, মেক ইট স্মুথ। মেক ইট স্মুথ, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে নিচে, মেক ইট স্মুথ। এই অপশনটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে একটা অপশন আছে বেটার কোয়ালিটি। এই বেটার কোয়ালিটি অপশনটা কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন। বেটার কোয়ালিটি অবশ্যই সিলেক্ট করার পরে এই যে এরকম হয়ে যাবে, এরকম নীল কালার কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু এরকম নীল কালার হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে নিচে টিক চিহ্ন ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এরকম অ্যাপ্লাইং হবে, 0 থেকে লোডিং হবে। এখানে 100% পর্যন্ত লোডিং হবে, এই যে এখানে লোডিং হবে। তো আমি আপনার সুবিধার জন্য এটা স্কিপ করে দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই 100% হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এটা আমি স্কিপ করে নিচ্ছি। আপনারা অবশ্যই 100% হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করবেন। তো আমি স্কিপ করে নিলাম। করে নেওয়ার পরে এখন ভিডিওটা আমি আপনাদের প্লে করে দেখাবো যে কত সুন্দর স্লো মোশন হয়েছে। এই যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম স্মুথলি স্লো মোশন কিন্তু হয়েছে, একদম স্মুথলি কিন্তু ভিডিওটা স্লো মোশন হয়েছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটা কিন্তু একদম স্মুথলি কিন্তু স্লো মোশন হয়েছে। তো এরকম করে আপনারা কিন্তু অনেক ভালো ভিডিও স্মুথলি
স্লো মোশন কিন্তু করতে পারবেন। তো এখন ভিডিওটা সেভ করার জন্য উপরে তীরের অপশন পাবেন, তো এই তীরের অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এটাই আমাদের ভিডিও।